ভালোই হয়েছে আমি নেল এক্সটেনশন করাইনি, না হলে আমারও দিদির মতনই সেম অবস্থাই হতো। তো হ্যালো সবাইকে অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো কাল হচ্ছে দিদির আশীর্বাদ আর আমার মামার মেয়ে তো চলে এসেছে। ও বলছে যে দিদি আমাকে একটা সুন্দর হেয়ার স্টাইল করে দাও। তো ওকে একটা সুন্দর হেয়ার স্টাইল করে দিলাম। অনেকেই এসেছে, কেউ কেউ এই বাড়িতে রয়েছে, আবার কেউ কেউ ওই বাড়িতে রয়েছে। কালকেই হচ্ছে দিদির আশীর্বাদ, আমরা খুব এক্সাইটেড তার জন্য। আজকের ব্লগটা দেখো আমার বোনই স্টার্ট করেছে। ও বলছে দিদি আজকে আমি ব্লগ বানাবো। ও তো ব্লগ বানাতে ভালোবাসে, দিদিদের দেখে ইন্সপায়ার হয়ে বানাতে চেষ্টা করে, কিন্তু ওর মা বাবা যেহেতু বকা দেয় তাই জন্য বানাতে পারে না। দেখো অন্ধকারে কি ব্লগ বানাচ্ছে, লাইট ফাইট না জ্বালিয়ে। আর এইদিকে দিদা দাদু শুয়েছিল, সেটাই ও ভিডিও করে নিচ্ছে। আর এদিকে দিদি রয়েছে। আমার আজকে একটা ইনভিটেশন রয়েছে, তাই জন্য আমি একটু বিজি রয়েছি। আর দেখো কি সব দেখিয়ে দিচ্ছে গো। আমি এখন ফেস ওয়াশ করছি, কারণ আমার বন্ধুর দাদার বিয়ে নয়, রিসেপশন। তো চলো সুন্দর করে আগে সাজুগুজু করে নিই। যাবি আমার সাথে? যাবো তো, নেবে নাকি? তো আজকে আমার বোন মানে মনীষার নেমন্তন্ন ছিল রিসেপশন পার্টিতে। বাট বোন যেহেতু কলকাতায় রয়েছে, আসতে পারেনি। তাই বলছিলাম ছোট বোনকে, এই মামার মেয়েকে, যে যাবি আমার সাথে। ও তো যেতে খুব এক্সাইটেড, কিন্তু ওকে নিয়ে গেলাম না, কারণ সব বড়রা থাকবে ওখানে। ও ওখানে গিয়ে প্রচুরই বোর ফিল করবে। আর আমি বললাম যে বোন, তোকে বাড়িতে সুন্দর খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেবো, তুমি বাড়িতেই থাকো, আমি চললাম। তো আবারও আজকে এই থ্রি পিসটাই পরবো। আমার তো ইচ্ছে করছে দিদির বিয়ের জন্য যে ড্রেসগুলো কিনেছি ওগুলোই পরে চলে যেতে, কিন্তু পরা যাবে না, কারণ হচ্ছে দিদির বিয়েতে স্পেশাল ড্রেস তো পরতে হবে বলো। এখন যদি পরে ফেলি সবাই তো দেখে ফেলবে না। এখন একটু কনফিউজ আছি কোন ইয়াররিংটা পরবো, তো অ্যাটলাস একটা পরেই নিলাম। আর এখানে আমি রেডি শেডি হয়ে দাঁড়িয়ে রয়েছি, কিন্তু আমি যাদের সাথে যাব তারা এখনও রেডি হয়নি। আর এই দিকে দেখো দিদির নেল এক্সটেনশন চলছে, এখন তো পুরো বাঘের মতন নখগুলো হয়ে গেছে। আজ যা বুঝলাম নেল এক্সটেনশনটা খুবই ধৈর্যের বিষয়, যার করছে তারও ধৈর্যের ব্যাপার, আর যে করে দিচ্ছে তারও অনেক ধৈর্য থাকতে হবে বাবা। এই দু হাতের ফুল নেল এক্সটেনশন করতে প্রায় 4 ঘন্টারও বেশি লেগে গেছিলো। আমি তো মাঝপথে বিয়েবাড়ি চলে গেছিলাম। বিয়েবাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে মজা করে বাড়ি ফিরে দেখি আমার দিদিরা শুরু করেছে ব্যাকড্রপ ডিজাইন। এখন বাজে রাত প্রায় 11:30 12টা। ওরা এখন বসেছে ব্যাকড্রপ ডিজাইন করতে। ও মাই গড, কালকে নাকি আশীর্বাদ, আবার সকাল সকাল ঘুম থেকে উঠে পড়তে হবে। কত রিচুয়ালস রয়েছে, কত লোক রয়েছে বাড়িতে। এখন এই ব্যাকড্রপটা ডিজাইন করার কারণ হচ্ছে কাল যেহেতু দিদির আশীর্বাদ, আর আশীর্বাদের স্টেজের পেছনে এই বড় ব্যাকড্রপটা টাঙানো হবে, যেখানে লেখা থাকবে পায়েলের আশীর্বাদ, আর চারিদিকে সুন্দর করে ডিজাইন করা থাকবে। আর এখনই জাস্ট ওকে নেল এক্সটেনশন করে দিয়ে গেল, আর ও এখানে পেন্সিল দিয়ে ড্র করতে শুরু করে দিয়েছে, যার জন্য কিন্তু ওর নখে এখানে পেন হচ্ছিল। পেন হওয়ারই কথা, কারণ ওটা ভালো করে শুকায়নি, আটকায়নি, তো এখানে পেন হওয়ারই কথা। তো তোমরা যখনই নেল এক্সটেনশন করবে সাথে সাথে কিন্তু কাজ করবে না। ও কিন্তু এখনও বুঝতে পারছে না কতটা পেন হবে। পরের দিন কিন্তু ওর অনেকটাই পেন হচ্ছিল, কারণ শুধুমাত্র এইভাবে ও কাজ করেছিল বলে পেন্সিল দিয়ে। ও তো ব্রাইড, ওর তো নেল এক্সটেনশন না করলে চলবে না, কিন্তু আমি আর আমার বোন কিন্তু নেল এক্সটেনশন করলাম না, কারণ বিয়ের একদিন প্রচুর কাজ থাকবে, কি হয়ে যাবে জানি না। তো এখন ড্রেস চেঞ্জ করে আমরা সবাই মিলে ফুল দমে এই ব্যাকড্রপের ডিজাইনটা কমপ্লিট করব। বোন দেখো সবাইকে বলছে ভিডিওটা লাইক করে দিতে, তো লাইক করে দিও। আজ এতটাই, চলি, টাটা।